নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে মলিনাস কুকিং হাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটি খুবই পরিচিত এবং লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি। তা হলো শোলা কচুর বাটা। এই রেসিপিটি আমি মিক্সচার মেশিন ছাড়াই বানাবো। তোমরা যারা এই রান্নাটা খেয়েছো তারা তো জানোই, আর যারা প্রথমবার শুনছো বা শুনেও ট্রাই করোনি তারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে দেখো। দেখবে কি অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। এবার চলো দেখে নিই এতে কি কি লাগছে। এই রেসিপির জন্য লাগছে কচু, লেবু, লবণ, হলুদ, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন বেটে নিয়েছি। কচুটাকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি জলের মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এক মিনিট হয়ে গেছে, এখন আমি কচুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এবার আমি কচুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি কচুটাকে হালকা বয়েল করে নেব। জ্বালিয়ে নিচ্ছি গ্যাস। কড়াইয়ে জল দিয়ে নিলাম। এবার গ্রেট করা কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, একটু নাড়া দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য আমি এটা বয়েল করে নেব। এক মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি কচুটাকে জল ঝরিয়ে বাটিতে তুলে নেব। কচুটাকে বাটিতে তুলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে এসেছে। এবার আমি ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। এবার একটু নাড়া দিয়ে দেব। আমার ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা কচুটা।
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন বাটা, নুন স্বাদ অনুপাতে। এবার একটু নেড়ে দেব। মাঝে মাঝে নাড়াতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। ভাজাটা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি। চিনিটা অপশনাল, যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা না দিলেও হবে, কিন্তু চিনিটা দিলে অসাধারণ টেস্ট হয়। বাটাটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিই। কচু বাটার রেসিপি তৈরি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। পছন্দ হলে লাইক করো আর সকলের সাথে শেয়ার করো। এইরকম আরও রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো।